যা করার আমরা করব, শিক্ষা আমরা দিয়ে দেবো। আমরা সবাই এসছি বাড়িতে, বাবারও বাবা আছে। আপনারা ওই ঘটনা নিয়ে শ্রমিক ভট্টাচার্য মহোদয় প্রদেশ সভাপতি বলেছে, আমরাও বলেছি যে সেন্টিমেন্ট আছে, কিন্তু দা ওয়ে মুভমেন্টটা হচ্ছে তাতে আমরাও আমাদের অনেকেরই ভিন্ন মত। দ্যাটস অ্যানাদার থিং। এবং পরে রাকেশেরও স্টেটমেন্ট এসছে যে আমার অন্য পার্টির কাজ করবো বা ইত্যাদি, এটা আমাদের রাজ্য সভাপতি বলেছে, তাতে আমি অনুতপ্ত। তারপরেও কেস টেস ইত্যাদি হয়েছে, ঠিক আছে। রাকেশের বিরুদ্ধে কেস করেছেন কারণ রাকেশ অন ক্যামেরা ছিল, পারলে অ্যারেস্ট করবেন, পারলে জেল খাটাবেন। রাকেশও যদি পারে লিগ্যাল ব্যাটেল করে বেরিয়ে আসবে। আর তো আইনি লড়াই হবে, পুলিশের লড়াই হবে, দ্যাটস অ্যানাদার থিং। তো এই ছোট ছোট বাচ্চাগুলো মারধর করা, এবং ওর ছেলে ওখানে স্পটে ছিল না, আপনি কোথাও ক্যামেরাতে দেখাতে পারবেন না, তাকে নিয়ে গিয়ে সেম কেসে ট্যাগ করে দেওয়া, এটা কি? এটা পুলিশ না রেজিস্টার্ড গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে। মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া, এইসব ছোট ছোট বাচ্চাকে মার ধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে। হাউসওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে। বাচ্চা মেয়েটার পা, মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ? ভারতীয় ন্যায় সংহিতাতে কোথাও বলা আছে? আপনি তো আসামির বাড়ির লোক ছেড়ে দেন, আসামির গায়ে টাচ করতে পারবেন? সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স আছে, আপনি আসামির গায়ে টাচ করতে পারবেন? আর রাকেশ ক্রিমিনাল নয়, নিজে পলিটিক্যাল। তার বিধান ভবনে গিয়ে আন্দোলনের পদ্ধতি নিয়ে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন দিয়েছি, তার ইস্যুকে সাপোর্ট করেছি সেন্টিমেন্ট, কিন্তু তার বাড়ির লোককে এইভাবে, তার দুটো বাচ্চাকে, একটাকে গ্রেপ্তার করে রেখেছেন, তার মেয়েকে এবং তার হাউসওয়াইফকে করেছেন, তার অসুস্থ মা তার বাড়িতে এখানে করেছেন। সিসিটিভিতে সমস্ত আছে। আমরা এই দুজনের পাশে দাঁড়ালাম, আহতদের দেখে গেলাম, মেডিকেল রিপোর্টগুলো করলাম। আমরা এই পুলিশের এগেনস্টে, এই যে টি শার্ট পরা, জিন্স পরা মমতার নতুন মডেল, এই পুলিশের এগেনস্টে আমরা কারবাই করব। আপনারা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন যে মহিলাদের? ব্যাপার নেই, ইন্টারনাল সিকিউরিটি স্টেটের হাতে, কিন্তু বাবারও বাবা আছে। আপনারা কোর্টে যাবেন? ওদের বাড়ির লোকরা তো নিশ্চয়ই যাবে। মার খেয়েছে, মেডিকেল করেছে, ওরা নিয়ম মেনে মেলে পাঠিয়ে দিয়েছে। এবারে যারা করেছে তাদের এগেনস্টে যদি এফআইআর না করে, তখন তো ব্যবস্থা হবে। যা করার আমরা করব, শিক্ষা আমরা দিয়ে দেবো। আমরা সবাই এসছি বাড়িতে, এবং এন্টায়ার ভবানীপুর অ্যাসেম্বলির, সাউথ ক্যালকাটার যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা এখানে যারা সনাতন সংগঠন সব আছে, এত মহিলা দিদি বোন সবাই এখানে এসেছে। আমাদেরকে ভাষার নামে ভাগ করতে পারবেন না। উই অল আর সনাতনী, উই অল আর রাষ্ট্রবাদী। আপনি হিন্দি, বাঙালি, আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভাষার নামে, জাতের নামে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভাগ করতে পারবেন। উই অল আর ইউনাইটেড। রাকেশ সিংকে পুলিশ গ্রেপ্তার করে, রাষ্ট্রবাদী মুসলিমরাও আছে। आओ ना भाई, कोर्ट का लीडर है। রাকেশ সিংকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি, তার ছেলেকে গ্রেপ্তার করলো। কেন গ্রেপ্তার করবে? উল্টো দিকে গতকাল আপনি ভিডিও ফুটেজ দেখাতে পারবেন? এন্টালি থানায় এফআইআর নাম দেখাতে পারবেন? ভিডিও ফুটেজ যদি দেখান, আমি এখান থেকে ছেড়ে চলে যাব। যে বাচ্চা ছেলে অন্যায় করবে কেন দেখাতে পারবেন? আপনি যদি দোষ করেন,
আপনার বাড়ির লোক কি করেছে? বাড়ির লোক কি করেছে? এরা তো কমপ্লিটলি অপলিটিক্যাল, কোনো পলিটিক্সে থাকে না। কেউ পড়াশোনা করে, কেউ ব্যবসার সঙ্গে যুক্ত। এদের আসামে টি গার্ডেন আছে, ওখানেই সব প্রায় থাকে। আর পশ্চিমবঙ্গে তো কোনো বিজনেস কেউ করে না, তো বাইরের রাজ্যে করে। পুলিশ খুঁজে পাচ্ছে না, উল্টো দিকে আমাদের চ্যানেলে গতকাল বক্তব্য রাখলেন। সেগুলো আলাদা কথা। এন্টালি থানায় রাকেশ সিং এর নামে এফআইআর হয়েছে, পুলিশ তাকে নিশ্চয়ই খুঁজবে, পেলে তাকে অ্যারেস্ট করবে, সে কোর্টে বুঝে নিবে, আর তাকে যদি ধরতে না পারে সে হায়ার কোর্টে লিগ্যাল ব্যাটেল করে বেরিয়ে আসবে। রাকেশের পার্টটা ছেড়ে দেন, তার দুটো ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, হাউসওয়াইফ, তার বাড়ির লোক, তার অসুস্থ মা, আমরা এর বিরোধিতা করার জন্য এখানে এসেছি। গুন্ডা রাজ नहीं चलेगा, পুলিশ রাজ नहीं चलेगा। এর জন্য কি কোনো পথে নামার? পুলিশের বেতন আমরা দিই, ট্যাক্সের টাকায় পান। আপনি বিএনএস এর বাইরে, সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে আপনি অ্যাক্ট করতে পারেন না, আপনি করেছেন। আমরা যা করা লিডার অব অপোজিশন মিন্স সরকার এবং সরকারি দলের দ্বারা যে টর্চার হবে, সে যে ধর্মের হোক, যে কাস্টের হোক, যে দলের হোক, তাকে শেল্টার দেওয়া, পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। রাকেশের পাটটা ছেড়ে দিন, বাকি যেটা করেছেন, আমার অযোগ্য কাজ করেছেন, তার জন্য আপনাদের ভুগতে হবে। পরিবারের তরফ থেকে আইনি সহায়তা কিছু দেবেন, পরিবারের যদি প্রয়োজন হয়? পরিবারের যদি আইনি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, इंडियन आर्मी जिंदाबाद, 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 इंडियन आर्मी जिंदाबाद, 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 सेम सेम ममता, सेम 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 ममता, सेम। একাডেমির অনুষ্ঠান স্থগিত, কারণ প্রধান অতিথি ছিলেন জাজেব জাভেদ আক্তার। তার আশা নিয়ে জমিয়ত উলেমা হিন্দ সহ দুটি ইসলামিক সংগঠন বিরোধিতা করেছে এবং এই জমিয়ত উলেমার বিরোধিতার অনুষ্ঠান স্থগিত হয়েছে। সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই কি রাজ্য সরকার কট্টরপন্থীদের বিরোধিতার সামনে পিছু হটল? এই রাজ্য সরকার নিজেই কট্টরপন্থী এবং এরা সুরাবর্দীর যে অসম্পূর্ণ কাজ, সেই কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে, করছে। স্বাভাবিকভাবে এটা বারে বারে প্রমাণিত। ভোট ব্যাংক, ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয়। এই যে কমপ্লিটলি বাংলা বাঙালি ইত্যাদি এসব চলছে এবং এই বিধানসভাতেও যে প্রস্তাব কাল আসবে, যা আজকে বিলি হয়েছে, এটা কাদের জন্য? যারা আকাশকে আসমান বলে, জলকে পানি বলে, মাকে আম্মা বলে, বাবাকে আব্বা বলে, কাকাকে চাচা বলে, কাকিমাকে চাচি বলে, তাদের জন্য। স্বাভাবিকভাবে এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস, কার্যত মুসলিম লীগ 2। দাদা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সেনাকে অসম্মান করছেন না, কিন্তু দায়ী করছেন তাকে দেখে। ওনাকে চ্যালেঞ্জ করছি, 200 সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল উনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, আপনারা যাবেন না, আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি। তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন, আমি ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি। আমি রাজনাথ সিং, সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেম মমতা ব্যানার্জি, সেম মমতা ব্যানার্জি। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। নির্মল ঘোষ তিনি মহিলা সাংবাদিকের দেহে স্পর্শ করছেন, তার বাড়িতে যখন যায় তার এটা নতুন নয়, এর আগে ফ্লাইং কিস দেওয়ার ছবি ভাইরাল হয়েছে ভিডিও কলে। এদের এই মানসিকতা, পরকীয়া মানসিকতা এবং নাতনির বয়সী, মেয়ের বয়সী কন্যাদের সঙ্গে
এই ধরনের আচরণ তো পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত। তাতে একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না। মমতার পুরো ঝাড় সেম। এই ঝাড়ে পার্থও আছে, নান্টুও আছে। আপনি কলকাতায় বলেছেন যে বিধানসভায় দুদিন যে অধিবেশন ডাকা হয়েছে, তার মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে তাদের বিষয়টা বলে যে সর্বদিন একটা মিটিং ডাকা বিষয়টা নিয়ে, এবং আমি মনোজ পন্থকে চিঠি দিয়ে দিয়েছি যে আপনারা যদি অযোগ্য বাছাই করার কাজ শেষ করে থাকেন, যোগ্যদের পরীক্ষায় বসতে হবে না, চাকরি বহাল করুন। শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি দিয়েছেন, সর্বদলীয় প্রস্তাব আনুন, যোগ্যদের আমরা চাকরি রাখতে চাই, যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে। ও তালিকা ত্রুটিযুক্ত তালিকা, তবুও একটা তালিকা বেরিয়েছে। তার মানে বাকিরা যোগ্য, তাদের কেন পরীক্ষায় বসতে হবে? 16 সালে পরীক্ষা দিয়েছিল, আজকে 10 বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারবে না, পারে না। আপনিও পারবেন না, আমিও পারবো। এখন যদি ক্লাস 7-8 এর কেউ পড়া ধরে, কে পারবেন আপনি করতে? এটা চর্চার বিষয়, এটা অভ্যাসের বিষয়। অভ্যাস থেকে ডিটার যারা 10 বছর, তারা তো পারবে না। তাদের চাকরিগুলো তাহলে 31শে ডিসেম্বর পরে চলে যাবে। তাই সর্বদলীয় প্রস্তাব আনুন। প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করবে যোগ্যদের পক্ষে। সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ফেলে দিক, দিয়ে বলুক যে বাংলার বিধানসভার সব পক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে, তার নিয়ন্ত্রণাধীন এসএসসিকে বাধ্য করেছে অযোগ্যদের আংশিক হলেও তালিকা প্রকাশ করতে। আপনি নিজে এলওপি, আপনি নিজে বিধানসভার অধ্যক্ষের কনস্টিটিউয়েন্সিতে বাড়িপুরে আছেন, তার প্রয়োজনে কি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কি আপনি কথা বলবেন এই বিষয়টা নিয়ে? না, বিধানসভার অধ্যক্ষের হাতে কিছু থাকে না। ও মমতা ব্যানার্জি যা বলে তাই। মমতা ব্যানার্জি 4 তারিখে একটা কালচারাল প্রোগ্রাম আছে বিধানসভায়, সেখানে ইন্দ্রনীল সেনকে নিয়ে গান করবেন। আমার যাওয়ার সময় হলো, দাও বিদাও, অথবা অন্য কেউ গাইতে পারেন, মার ঝাড়ু মেরে জেঠিয়ে বিদায় করেন। এইসব গানের জন্য তিনি ওই দিন বিধানসভায় আসবেন। তাই তিনি একটু বক্তৃতা করবেন, ওনার ফেসবুক লাইভ হবে। বাংলা বিপন্ন, বাঙালি বিপন্ন, ভাষা বিপন্ন সব করবে। এগুলো সব মক, ছদ্মবেশ। আসল উদ্দেশ্য রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায়। যারা বাংলা ভাষায় কথা বলে 1946-এ কলকাতাতে 10,000 হিন্দুকে কেটেছিল, যারা নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন 15,000 হিন্দুকে কেটেছিল, আমার মা সহ 3 কোটি হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিল, যারা তাড়িয়েছিল তারা কিন্তু বাংলাতে কথা বলেই বাংলা ভাষীদের তাড়িয়েছিল, কারণ তারা সকলেই হিন্দু ধর্মের ছিল বলে। অযোগ্য যারা প্রার্থীরা নাম বেরিয়েছে তার মধ্যে দেখা গেল যে মেদিনীপুরে আছে 200 জন ওপর বেশি। কি বলবেন? মেদিনীপুরে থাকা মানে কি? মেদিনীপুরে থাকা মানে কি কি বলতে চাইছেন আপনি? কোন চ্যানেল? কলকাতা টিভি? কোন চ্যানেলটা বলবেন তো? বলুন তাহলে। সুখবর আপনাকে এই প্রশ্নটাকে উপরে দিয়ে পাঠিয়েছে না, চিন্তার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির দম থাকে, শুভেন্দু অধিকারীর টিকিটে ছুঁয়ে দেবে। ঠিক আছে, আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দেখুন, ডায়ে বাঁয়ে যারা ঘুরে বিজেপিতে আসার পরে। তৃণমূলে আমি যখন ছিলাম ডায়ে বাঁয়ে অনেক চোর ছিল, সে ছবি আছে। 20 সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে। একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে, যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে দেব। আর আপনারা মনে হয় জানেন না, পার্থ চ্যাটার্জি আসার পরে 5টা রিজিওনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো হতো। যা হয়েছে, যা খেয়েছে সব দক্ষিণ কলকাতা। দাদা ভালো প্রশ্ন, শেষ প্রশ্ন। আজকে পুলিশ ডে আছে, শান্তনু পুলিশ ডেটা কে বলেছে? শান্তনু
পুলিশ ডে রাজ্য সরকারের বানানো পুলিশ ডে, শান্তনু বিশ্ব রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রসূত। আমি নিচের তলার পুলিশকে স্যালুট করি। আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করে দেওয়া। যে রাজ্যে 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায়। আর শান্তনু সিনহার বিষয়ে কোর্টে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা। অবৈধ প্রমোশন, জোড়া প্রমোশন, 6টা প্রমোশন দিয়েছে অবৈধ। ও মমতার বাড়িতে বাজার করে, শুনে রাখুন। আমরা কোর্টে যাচ্ছি। ইতিমধ্যে গভর্নরকে আমি লিখিত কমপ্লেন করেছি, টুইটও করেছি। আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম, আপনি দেখতে পাবেন উইদিন উইক আমরা এর বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। আমাদের অল পেপারস আর রেডি। দবিশপুর বিশ্বাসের যে শুভেচ্ছা বার্তা তাকে বর্ণনা তাকে ভাসানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে, সেখানে দেখা গেল যে প্রচুর সংখ্যক সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা পোস্ট করেছেন এবং তাদের ভাতা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিভিক ভলেন্টিয়াররা ওই পোস্টে। এগুলো বলে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ। আর যাকে যা বেতন দেয় সেই টাকা দিয়ে কারো সংসার চলে না। ঠিক আছে, এর মধ্যে অল্প সেকশন সিভিক ভলেন্টিয়ার্সকে তোলার কাজে ইউজ করছে, ভোটের জন্য ইউজ করছে। আর অধিকাংশ ডাকমাস্টারও তারা, অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্স বঞ্চিত হচ্ছে। 9-10 হাজার টাকায় কারো সংসার চলে না। মমতা ব্যানার্জিকে সরান। চাকরি তো কারোর যাবে না অভিযুক্ত লোক ছাড়া। যারা ভিডিওতে আছেন, প্রমাণ হয়েছে অনৈতিক করেছে, তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না বদলাও হবে, বদলাটা হাতে নেব না আমরা। আইনগতভাবে, পদ্ধতিগতভাবে সংবিধান মেনেই নেব। কিন্তু এই রাজ্যের আংশিক কন্ট্রাকচুয়াল কোন লোকেরই কর্মসংস্থান বিজেপি খাবে না, বরঞ্চ তারা সমকাজে সমবেতন পাবে। প্রচুর